আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অনুশীলনী ৯.১। এখান থেকে অনুশীলনীর সবগুলো অঙ্ক সম্পূর্ণ করছি। ২১, ২২, ২৩, ২৪ পর্যন্ত সবগুলো অঙ্ক সম্পূর্ণ করছি। আজকে আমরা এখান থেকে করব গুরুত্বপূর্ণ ২ টা কাজ। ১৮৩ পৃষ্ঠার কাজ ক এবং খ, এই ২ টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে আমরা এখান থেকে সমাধান করব। ক নাম্বার অঙ্কটার প্রশ্নটা ছিল, এখানে দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করতে হবে যে, মানে এটা থেকে আমাদের দেখাতে হবে যে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1। এটা আমাদের আনতে হবে। ওকে, এই পুরো রাশিটা আনতে হবে আমাদের এটা থেকে। তাহলে অঙ্কটা আমরা করি। আমাদের দেওয়া ছিল cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1। এখান থেকে আমাদের দেখাতে হবে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা নিলাম গিভেন, এটা গিভেন দিয়ে আমরা নিব, দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1, এটা আমরা নিলাম। তো এখন দেখি আমরা এখানে কি করতে পারি। এখানে মাইনাস cot স্কয়ার a এটা দিকে আসে না, এটা কি করব, আমরা ওই পাশে নিয়ে যাব, কারণ ওই পাশে নিয়ে গেলে এটাকে আমরা একটু সূত্রের মধ্যে ফেলতে পারবো। তাহলে cot পাওয়ার 4a ইকুয়াল, এটা দিকে মাইনাস হয়ে পাশে গেলে প্লাস হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার a। এখন cot পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a সূত্র হচ্ছে cosec স্কয়ার a। এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখবা। 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার a। এখন আমরা এখানে কি করব, দেখো কি আনতে হবে এটা একটু মাথায় রাখবা। আমাদের আনতে হবে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1, এটা আমাদের আনতে হবে। এখন cot পাওয়ার 4a এটাকে আমরা সূত্র করি। আমরা জানি cot এর সূত্র হচ্ছে cos বাই sin। এর সূত্রটা একটু মনে রাখবা, cot ইকুয়াল cot a ইকুয়াল cos বাই sin a। তাহলে cot পাওয়ার 4a ইকুয়াল, এটার সূত্র হচ্ছে cos 4a প্লাস sin 4a, এটাকে আমরা সূত্র করলাম। তারপর cosec স্কয়ার a, cosec স্কয়ার a কে যদি আমরা সূত্র করি, cosec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 বাই sin স্কয়ার a, cosec স্কয়ার a ইকুয়াল 1 বাই sin স্কয়ার a। এখন দেখো আমাদের প্রশ্নের আনসার বলছে cos পাওয়ার 4a, কিন্তু এখানে cos পাওয়ার 4a আবার sin পাওয়ার 4a একটা আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই sin পাওয়ার 4a এটা কেটে ফেলতে হবে। তো এটা তো আমরা আর এমনি গায়ের শক্তি দিয়ে কেটে ফেলতে পারবো না। এটাকে কাটার জন্য আমরা এখানে এই রাশিটাকে sin পাওয়ার 4a দিয়ে গুণ করব, যাতে sin পাওয়ার 4a আর এই sin পাওয়ার 4a কাটা যায়। তো এটা যেহেতু আমরা নিচ থেকে আনছি, এপাশেও আমাদের একটা sin পাওয়ার 4a নিতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা সাইড নোট লিখে দিতে পারি যে উভয় পক্ষকে sin পাওয়ার 4a দ্বারা কি করে গুণ করে। এখন এই sin পাওয়ার 4a আর এই sin পাওয়ার 4a এই দুইটা কাটা গেল। এই দুইটা যদি কাটা যায় তাহলে আমাদের এখানে থাকলো আর কত, এখানে আমাদের থাকলো cos পাওয়ার 4a, আর এখানে sin পাওয়ার 4a হচ্ছে কয়টা, ২ টা, আর এখানে ৪ টা, আর এখানে হচ্ছে ২ টা। এই ৪ টাকে যদি আমরা ২ টা দিয়ে কাটি তাহলে আমাদের আর থাকবে ২ টা sin স্কয়ার a। এখন cos পাওয়ার 4a ইকুয়াল sin স্কয়ার a এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তো 1 মাইনাস cos স্কয়ার a তো আমরা পাইলাম। এখন আমরা কি করব, আমাদের যেটা আনতে বলছে এটা আমরা আনি, cos স্কয়ার এটাকে আমরা এদিকে নিয়ে আসি। এটা এদিকে মাইনাস আছে, এদিকে আনলে প্লাস হয়ে যাবে। তাহলে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে কত, 1। অর্থাৎ এই মাইনাস মানটা আমরা এদিকে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর 1 টা এদিকে অ্যাজ ইউজুয়াল থাকলো। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন খ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে তাহলে প্রমাণ করতে হবে যে tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। অর্থাৎ এটা থেকে আমাদের কি আনতে হবে, এই রাশিটা আনতে হবে। প্রশ্নটা আমরা নিলাম, এখান থেকে আমাদের এই রাশিটা আমরা নিব, দেওয়া আছে দিয়ে এটা আমরা নিই। এই তো দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখলাম। এখন এখানে কি করবো, আমরা এই sin স্কয়ার এটাকে আমরা এদিকে নিয়ে যাবো। তাহলে sin পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। sin স্কয়ার এদিকে প্লাস আছে, এখানে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। এখন sin পাওয়ার 4a আর এখানে cos স্কয়ার a কিভাবে, 1 মাইনাস sin স্কয়ার a সূত্র হচ্ছে cos স্কয়ার a। সূত্রটা একটু মনে রাখবা, মুখস্থ রাখবা। 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে কত, cos স্কয়ার a। তো এখন এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের tan পাওয়ার 4a আনতে বলছে। তো tan পাওয়ার 4a আমরা জানি sin বাই cos মানে হচ্ছে tan, sin বাই cos মানে হচ্ছে কত, tan। তাহলে এখানে আমাদের আছে শুধু কত, sin। এটার নিচে আমরা একটা cos নিলাম, কারণ সূত্রগুলো আমরা এখান থেকে tan করব। তো এদিকে যেহেতু আমরা cosটা যেহেতু নিচ থেকে নিছি, তো এখানেও আমাদের একটা কি নিতে হবে, cos নিতে হবে নিচে। অর্থাৎ উভয় পক্ষকে cos 4a দ্বারা কি করে ভাগ করে এদিকে sin নোট লিখে দিতে পারবা। তাহলে এখন দেখো
সাইন 4a বাই কস 4a ইকুয়াল হচ্ছে ট্যান 4a, আর এখানে 2টা, এখানে 4টা। 4টাকে যদি আমরা 2টা কাটে দিই আর 2টা থাকবে, আর উপরে থাকবে হচ্ছে কত 1। এখন এখানে আমাদের একটা লাইন মিস গেছে, লাইনটা আমি এখানে লিখে রাখছি, লাইনটা এখান থেকে দেখবা। ট্যান 4a আর 1/sec কস স্কয়ারের সূত্র হচ্ছে কত sec স্কয়ারে। এখন এরপরের লাইনটা দেখো, ট্যান পাওয়ার 4a ইকুয়াল sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ারে। এখন ট্যান স্কয়ার এ, এটা এদিকে প্লাস আছে না, এদিকে আমরা মাইনাস নিয়ে এদিকে আনলাম, মাইনাস হয়ে গেল। তাহলে ট্যান পাওয়ার 4a মাইনাস ট্যান স্কয়ারে ইকুয়াল হচ্ছে কত 1। এটা মূলত আমাদের দেখাতে বলছে, তাহলে প্রুভড বা দেখানো হলো।